হ্যাঁ, ধর্ষণ হয়েছে একটি আমরাও খবর পেয়েছি। একটি বাচ্চা মেয়ে মানে ছাত্রী যে উড়িষ্যার বাসিন্দা, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে। অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল। যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে, যা আছে। আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি, আমি জানি না এখন কি তার স্থিতি আছে, কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে, সাময়িক ধর্ষণ হয়েছে, অর্থাৎ গণধর্ষণ হয়েছে, এবং সেটা মেয়েটি ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে, সেখানে ঘটেছে। অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আরেকবার প্রশ্নচিহ্ন উঠে গেল। গতকাল রাত্রিরে দুর্গাপুরে একটি প্রাইভেট মেডিকেল কলেজে একটি মহিলা শিক্ষার্থী, তার একটি কমপ্লেন্ট পুলিশ পেয়েছে যে তার উপরে গ্যাংরেপ হয়েছে, এবং পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন, ইনকোয়ারি সমস্তটা আরম্ভ করেছে। মেয়েটি উড়িষ্যার বাসিন্দা, এখানে পড়াশোনা করে মেডিকেল কলেজে। তার বাবা মাও চলে এসছেন এবং তারা আস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকারের উপরে এবং পুলিশের এই ইনকোয়ারির উপরে। ভারতীয় জনতা পার্টি এর মধ্যেও রাজনৈতিক মন্তব্য করছে। মহিলার উপরে কোনো অপরাধ হলে রাজনৈতিক ফায়দা কিংবা রাজনৈতিক চশমা দিয়ে দেখাটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয়, এবং পুলিশের এই ইনভেস্টিগেশন চলতে দেওয়া উচিত এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাজ্য সরকার সহানুভূতি রাখে এবং যারা এই ধরনের মন্তব্য করছেন ভারতীয় জনতা পার্টি, তাদের বুঝতে হবে যে উড়িষ্যাতেও এইরকম মহিলা শিক্ষার্থী, তার উপরে অপরাধ হয়ে তারপর সে নিজের গায়ে আগুন দিল, মারা গেল, এগুলো হওয়া উচিত নয়। সুতরাং সেখানে বিজেপি সরকার প্রশ্ন সর্বত্র ওঠে। ফলে রাজনৈতিক ভাবে কোনো মন্তব্য করাটা উচিত নয়, এবং পুলিশ তার ইনকোয়ারি চলছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার আরো তারপরে